বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটি ডিভাইস হচ্ছে মোশন সেন্সর ডিভাইস। এই মোশন সেন্সর ডিভাইস আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে সিঁড়ির লাইট অন অফ করার জন্য মোশন সেন্সর ডিভাইস হোল্ডার বর্তমানে খুব বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এবং গার্ডেন লাইট, গ্যারেজের লাইট এগুলো অন অফ করার জন্য, এগুলোকে কন্ট্রোল করার জন্য মোশন সেন্সর ডিভাইস খুব বেশিভাবে ব্যবহৃত হচ্ছে এখন। তো আজকের ভিডিওতে আমি মোশন সেন্সর দিয়ে মোশন সেন্সর হোল্ডার বানিয়ে কিভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারি সেরকম একটা ডিভাইস আমরা তৈরি করব। তো এই ডিভাইসটি তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে একটা এরকম একটা 3 বোর্ড। বাজারে প্লাস্টিকের দোকানে কিনতে পাওয়া যায়। 3 একটা বোর্ড লাগবে। এরপরে লাগবে একটা ব্যাটন হোল্ডার। তারপরে আমাদের একটা পিআইআর মডিউল লাগবে, যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিআইআর মডিউল। এটা দিয়েই মূলত মোশন সেন্সর ডিভাইসটা তৈরি করা হয় এবং মোশন সেন্সর ডিভাইসের মানে মূল জিনিস হচ্ছে এই পিআইআর মডিউল। এরপরে লাগবে আমাদের একটা 220 ভোল্ট টু 5 ভোল্ট একটা সার্কিট লাগবে। ভোল্টেজটাকে ডাউন করে 220 ভোল্ট থেকে 5 ভোল্টে নিয়ে এসে আমরা এই 5 ভোল্ট আমরা পিআইআর মডিউলে সাপ্লাই দিব, সেই জন্য এই সার্কিটটা লাগবে। আর লাগবে একটা 6 ভোল্টের একটা রিলে লাগবে। 6 ভোল্টের একটা রিলে এখানে আমরা ব্যবহার করব। তারপরে একটা BC548 একটা ট্রানজিস্টর লাগবে। এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রানজিস্টর BC548। একটা 1K রেজিস্টর লাগবে আর একটা কানেক্টর লাগবে। মূলত এই ডিভাইসগুলো দিয়ে, এই কম্পোনেন্টগুলো দিয়ে আমরা মোশন সেন্সর ডিভাইসটা তৈরি করব। তাহলে চলুন আমরা কাজটি শুরু করি। প্রথমে আমরা এই অংশটাতে পিআইআর মডিউলটা বসাবো। এভাবে করে বসাবো। তো এভাবে করে বসানোর জন্য আমাদের এখানে এই বরাবর একটা ছিদ্র করতে হবে। ওই ছিদ্রের মধ্যে আমাদের এই সেন্সরের এই সাদা অংশটুকু বাইরে থাকবে, যাতে সে সেন্স করতে পারে, যে মোশনটা সেন্স করতে পারে, যে কারা নিচে চলাফেরা করতেছে। এইটা সেন্স করার জন্য এটা বাইরে রাখতে হবে। আর একটু বড় করতে হবে, ছোট হয়ে গেছে। আমরা কেটে নিয়েছি। এর মধ্যে সেন্সরের এই অংশটুকু এভাবে বাহিরে থাকবে, যাতে সে সেন্স করতে পারে। এবার আমরা সেন্সরের মধ্যে কানেকশানগুলো করে ফেলি। সেন্সরের এই 3টা পিন, প্রথম পিনটা হচ্ছে ভিসিসি অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ, আর এটা হচ্ছে গ্রাউন্ড, আর মাঝখানের পিনটা হচ্ছে আউটপুট, অর্থাৎ মাঝখানের পিন থেকে সে আউটপুট দিবে। আর এটা হচ্ছে 2টা অ্যাডজাস্টেবল নব, একটা দিয়ে দূরত্ব অ্যাডজাস্ট করা হয় আর একটা দিয়ে সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করা হয়, অর্থাৎ কতটুকু জায়গার মধ্যে সে সেন্স দিবে, আর একটা হচ্ছে কতটুকু দূর থেকে সেন্স দিবে। এই 2টা অ্যাডজাস্ট করার জন্য এখানে 2টা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করা হয়েছে। খুব সিম্পল গঠনের একটা সার্কিট এটা। আমরা এখন এটা কানেকশান শুরু করি।
BC548 ট্রানজিস্টরের প্রথম পিনটা হচ্ছে কালেক্টর, মাঝখানেরটা বেস, আর এই পাশেরটা হচ্ছে ইমিটার। আমরা ইমিটারটা কানেকশন দিব পিআইআর মডিউলের গ্রাউন্ডের সাথে। আর রেজিস্টারের এই প্রান্তটাও গ্রাউন্ডের সাথে চলে যাবে। আমরা বেসটা আউটপুটের সাথে কানেকশান করে দিয়েছি একটা রেজিস্টার দিয়ে, 1K রেজিস্টার দিয়ে, আর কালেক্টরটা চলে যাবে রিলেতে। কালেক্টর কানেকশানটা হবে রিলেতে। আমরা রিলেটা নিয়ে আসি, রিলেতে কালেক্টর কানেকশন হবে। রিলেতে কানেকশন দেওয়ার আগে সবসময় রিলের সাথে একটা ডায়োড লাগিয়ে দিবেন। এভাবে রিলের সাথে একটা ডায়োড সংযোগ দিতে হয়। ট্রানজিস্টরের কালেক্টর থেকে একটা তার আসবে রিলেতে। এবার আমরা এখানে সংযোগ দিব। আগে সবগুলো আলাদাভাবে লুজলি কানেকশান দিয়ে নেই, পরে এগুলোকে আমরা একটা বক্সে বসাবো। ওই বক্সটাতে আমরা ঢুকাবো। বক্সের ভিতরে কানেকশান দিতে অসুবিধা হয়, তো এই জন্য আমরা বাইরে কানেকশানগুলো দিয়ে নিচ্ছি। এখন আমাদের পিআইআর মডিউলের একটা কানেকশান বাকি আছে, সেটা হচ্ছে এটার গ্রাউন্ড কানেকশানটা। গ্রাউন্ড কানেকশনটা বাকি আছে, এটা আমরা দিয়ে নিচ্ছি। এবার এখানকার একটা তার চলে যাবে পিআইআর মডিউলের গ্রাউন্ডে। 5 ভোল্টের নেগেটিভ পার্টটা পিআইআর মডিউলের গ্রাউন্ডে কানেকশান হয়েছে এবং বিসিসির অংশটা ফাঁকা আছে। এই অংশ যাবে আমাদের 5 ভোল্ট সার্কিট থেকে যে কানেকশান আসছে, সেটা সরাসরি বিসিসির সাথে কানেকশান হবে, পিআইআর মডিউলের বিসিসির সাথে। এই যে এবার আরেকটা অংশ চলে যাবে রিলেতে, সরাসরি রিলের এ পাশে এসে কানেকশন হবে। এখন আমরা ফাইনালি আউটপুটটা, এসি আউটপুটটা নিব ইনপুট থেকে। ইনপুটের একটা তার যাবে আমাদের, ইনপুটের একটা তার চলে যাবে রিলেতে। ইনপুটের একটা তার রিলেতে যাবে,
আর একটা তার যাবে কানেক্টরে। এখান থেকে আরেকটা তার বেরিয়ে সরাসরি আমাদের ব্যাটন হোল্ডারে চলে যাবে। আমরা আমাদের ব্যাটন হোল্ডারের জন্য দুইটা তার পেয়ে গেছি। এই দুইটা তার ব্যাটন হোল্ডারে ঢুকবে। আমাদের অলমোস্ট কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এই দুইটা হলো আমাদের মেইন এসি ইনপুট হবে, আর এই দুইটা আমাদের ব্যাটন হোল্ডারে যাবে। আর এই অ্যাসেম্বলিটা আমরা এখন আমাদের এই পুরো অ্যাসেম্বলিটা আমাদের বক্সের মধ্যে ঢুকে দিলে আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন সেটাই করব। এগুলো এভাবে এনে গ্লো দিয়ে লাগাতে হবে। লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই জিনিসটা উপরে রাখতে হবে। এই ভেরিয়েবল রেজিস্টার দুইটা আমাদের সেন্সর এবং ডিস্টেন্স অ্যাডজাস্ট করার জন্য এই দুইটা ভেরিয়েবল রেজিস্টারকে সামনে রাখতে হবে, যাতে আমরা সহজে অ্যাডজাস্টগুলো করতে পারি। আর এখানে হবে আমার সার্কিটটা, ইন্ডিকেটর লাইটটাকে বাইর করে রাখার জন্য এখান থেকে একটা ছোট একটা ছিদ্র করতে হবে। এই জায়গাটা একটা ছিদ্র করে নিতে হবে ইন্ডিকেটর লাইটটাকে বের করার জন্য। এই যে এবার দিয়ে ইন্ডিকেটর লাইটটাকে আমরা বের করে নিয়েছি। এই পাশ দিয়ে ইন্ডিকেটর লাইটটা বের করে থাকবে এই পাশে, সেন্সরটা এখানে, আর রিলেটা থাকবে এখানে। আমি এখন এগুলো একটু গ্লো দিয়ে লাগাই নেব। গ্লো দিয়ে লাগাই নিয়ে তারপরে ওকে, আমরা গ্লো দিয়ে কানেকশন দিয়ে নিয়েছি। এবার ব্যাটন হোল্ডার লাগাই নেব। এখানে ব্যাটন হোল্ডার কভারটা লাগাইয়া আমরা ব্যাটন হোল্ডারটা এখন লাগাচ্ছি বক্সের উপরে, যাতে এখানে তার দেওয়া যায়। ব্যাটন হোল্ডার লাগানো শেষ। মাথায় আমরা একটা কানেক্টর লাগিয়ে রেখেছি, যাতে আমাদের এসি লাইনটা দিতে সুবিধা হয়। এবার আমরা এটাকে টেস্ট করব এসি লাইন দিয়ে। আমরা এখন কানেকশন দিব। এই যে আমাদের ডিভাইসটা এখানে আছে, আমরা এখন এসি লাইনটা এখানে কানেকশনে লাগাচ্ছি। কানেকশন লাগানোর সাথে সাথে লাইনটা চলে আসছে। এই পাশে সেন্সরটা সিগন্যাল ইন্ডিকেটর লাইটটা এই পাশে জ্বলতেছে। আর আমাদের এটা হচ্ছে আমাদের সেন্সর। এই সেন্সরে কিছুক্ষণ যদি আমরা ওয়েট করি, এখানে বাতিটা অফ হবে, অফ হয়ে আবার আসবে। আমি বাতিটা অফ করে একটু সরে এসেছিলাম, এখন আস্তে আস্তে আমরা ডিভাইসের দিকে যাচ্ছি। দেখেন আমরা কাছে গেলে বাতিটা জ্বলে উঠবে। যে টেবিলের উপরে বাতিটা আছে, কাছে গেলে বাতিটা জ্বলে উঠবে। এই দেখ জ্বলে উঠছে। যখনই অন্ধকারে এটা থাকবে, যখন আশেপাশে কেউ আসবে, মোশন পেলেই এটা সাথে সাথে জ্বলে উঠবে। তো এই ছিল আজকে আমাদের প্রজেক্ট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা বিন্দুমাত্র কারো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।